আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, আইনজীবী আলিফ হত্যা মামলায় আরও 11 ইসকন সমর্থক গ্রেপ্তার। চট্টগ্রাম আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় এজাহার নামীয় আরও 11 জন ইসকন সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর জানিয়ে দিব, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা স্থগিত। ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের মধ্যে সংঘর্ষের ঘটনায় সোমবার 27 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে নীলক্ষেতে শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ, 4 প্লাটুন বিজিবি মোতায়েন। রাজধানীর নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এরপর জানিয়ে দিব, সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী ইনামুর গ্রেপ্তার। সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইনামুর রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। রোববার 26 জানুয়ারি রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে 7 কলেজের ঘটনায় মর্মাহত ঢাবির উপাচার্য সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান। 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার সময় ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে রাতে উদ্বৃত্ত পরিস্থিতি দুঃখজনক এবং এতে তিনি গভীরভাবে মর্মাহত বলে বার্তা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদ। এবং সর্বশেষ জানিয়ে দিব, ভারতীয়দের বর্বরতা, সীমান্তে ঢুকে বাংলাদেশিকে হত্যা। সীমান্তে আবারও বর্বরতার পরিচয় দিয়েছে ভারতীয়রা। এবার মৌলভীবাজারে কুলাউড়ায় সীমান্তে ঢুকে এক বাংলাদেশি যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ভারতীয় কয়েক নাগরিক। রোববার দুপুরে কুলাউড়া ধর্ম ইউনিয়নের 10 টেকি নতুন বস্তি এউলাছাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাংলাদেশি নাগরিকের নাম আহাদ আলী 34। তিনি কুলাউড়ার কর্মধা ইউনিয়নের এওলাছাড়া বস্তি এলাকায় ইনুস আলীর ছেলে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। আইনজীবী আলিফ হত্যা মামলায় আরও 11 ইসকন সমর্থক গ্রেপ্তার। চট্টগ্রাম আইনজীবী সাইফুল আলম আলিফ হত্যা মামলায় এজাহার নামীয় আরও 11 জন ইসকন সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রাত 9টার দিকে তাদের আদালতে তোলা হয়। শুনানি শেষে আদালত তাদের সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন প্রেমনন্দন দাস, রণব দাস, বিধান দাস, বিকাশ দাস, রুমিত দাস, রাজ কাপুর, সমীর দাস, শিবকুমার দাস, ওম দাস, অজয় দাস ও দেবীচরণ। গত 26 নভেম্বর উগ্রবাদী সংগঠন ইসকনের বিতর্কিত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে বিদ্রোহী মামলায় গ্রেপ্তারের পর জামিন আবেদন নামঞ্জুর করাকে কেন্দ্র করে আদালত এলাকায় তাণ্ডব চালায় তার সমর্থকরা। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে ইসকন সদস্যরা। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা স্থগিত। ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের মধ্যে সংঘর্ষের ঘটনায় সোমবার 27 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার 26 জানুয়ারি দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে 27 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা
ও ক্লাস স্থগিত করা হয়েছে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, চলমান পরিস্থিতিতে আমরা গভীরভাবে মর্মাহত। এমন পরিস্থিতিতে প্রশাসনিক মিটিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোমবারের সব ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামীকাল 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠক আহ্বান করা হয়েছে। আশা করি সব পক্ষের আলোচনার মাধ্যমে বিষয়টি শান্তিপূর্ণ সমাধান হবে। এদিকে রোববার রাত 11টার পর থেকে দফায় দফায় দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত 5 জন আহত হয়েছেন। রাত 2টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরে এসে বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নিয়েছেন। অন্যদিকে ইডেন কলেজের ছাত্রীরা সহ 7 কলেজের শিক্ষার্থীরা নিউ মার্কেটের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে কেউ কেউ। পুলিশ মাঝখানে অবস্থান নিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এর আগে 5 দফা দাবিতে আন্দোলনরত সহ 7 কলেজের 3 শতাধিক শিক্ষার্থী প্রায় 4.5 ঘন্টা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রাত 10:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে মিছিল নিয়ে আসে। তারা নীলক্ষেতের মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কয়েকশো শিক্ষার্থী বেরিয়ে এসে তাদের ধাওয়া দেয়। পরে 7 কলেজের শিক্ষার্থীরা একজোট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া দেন। বর্তমানে দুপক্ষের শিক্ষার্থীরা দুদিকে অবস্থান নিয়ে আছেন। নীলক্ষেতে শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ, 4 প্লাটুন বিজিবি মোতায়েন। রাজধানীর নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবি অভিযুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার 26শে জানুয়ারি রাত 11:30টার পর সেখানে দুই পক্ষের অবস্থান ও উত্তেজনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সহায়তায় 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির সংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, 5 দফা দাবিতে আন্দোলনরত 7 কলেজের 3 শতাধিক শিক্ষার্থী প্রায় 4.5 ঘন্টা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রাত 10:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে মিছিল নিয়ে আসে। তারা নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেন। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কয়েকশো শিক্ষার্থী বেরিয়ে এসে তাদের ধাওয়া দেন। পরে 7 কলেজের শিক্ষার্থীরা একজোট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া দেন। বর্তমানে দুপক্ষের শিক্ষার্থীরা দুদিকে অবস্থান নিয়ে আছেন। শিক্ষার্থীদের অভিযোগ, 7 কলেজের সমস্যা ও ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে ঢাবের প্রভিসি শিক্ষা কাছে গেলে তিনি অশোভন আচরণ করে রুম থেকে বের করে দেন। তিনি বলেন, 7 কলেজের বিষয়ে কিছু জানেন না। তিনি আরো অভিযোগ করে বলেন, এ বিষয়ে 21 দিন আগে তাকে স্মারকলিপি দেওয়া হলেও সেটি পড়েননি। 7 কলেজের শিক্ষার্থীদের চিনেন না বলেই তিনি আক্রমণমূলক ব্যবহার করেছেন। তাই তার অশোভন আচরণের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়েছে। সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী ইনামুল গ্রেপ্তার। সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইনামুর রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। রোববার 26শে জানুয়ারি রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রিজাউল করিম মল্লিক। তিনি জানান, এনামুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সেসব মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত সেপ্টেম্বরে ক্ষমতার অপব্যবহার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে ঢাকা 19 আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, ইনামুর রহমানের নিজ নামে নগদ জমা ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ আছে প্রায় 6 কোটি টাকার। এছাড়া এনাম মেডিকেল হসপিটাল প্রাইভেট লিমিটেড, এনাম এডুকেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ভিলেজ প্রাইভেট লিমিটেড এবং এনাম ক্যান্সার হসপিটাল লিমিটেড কোটি কোটি টাকা বিনিয়োগ রয়েছে। এছাড়া গত 5 আগস্ট কোটা সংস্কার আন্দোলনে সাভারে সাজ্জাদ হোসেন 29 নামে এক ছাত্র নিহতের ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান সহ আওয়ামী লীগের 321 নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। 19 আগস্ট সাভার মডেল থানার মামলাটি করা হয়। নিহতের বাবা মোহাম্মদ আলমগীর বাদী হয়ে এই মামলা করেন।